ভয়ঙ্কর শিক্ষক শারীরিক নির্যাতনের পর ভাড়া বাড়িতেই হাসুয়া দিয়ে ছাত্রীকে টুকরো করেন শিক্ষক। রামপুরহাটে স্কুল ছাত্রীর খুনের মামলায় প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ছাত্রীর পরিবার যখন মেয়ের খোঁজে শিক্ষকের বাড়িতে যায় তখন ওই বাড়িতেই বাক্সে বন্দী ছিল ছাত্রী। শিক্ষক জীবন তৈরি হয় যার হাতে, তার হাতেই মর্মান্তিক পরিণতি। বীরভূমে রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীর শারীরিক নির্যাতন এবং খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। 28 অগস্ট নিখোঁজ হয় স্কুল ছাত্রী। অভিযোগ, ওই রাতেই ছাত্রীকেই ভাড়া বাড়িতে নিয়ে আসে শিক্ষক। শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরে আটকে রাখে। পরের দিন অর্থাৎ 29 অগস্ট সকালে ছাত্রীকে খুঁজতে তার বাড়ির লোকজন শিক্ষকের বাড়িতে যান। তদন্তকারীদের দাবি, তখন হাত পা মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতরেই একটি বাক্সে বন্দি করে রাখা হয়েছিল ছাত্রীকে। তাই পরিবারের চোখে পড়েনি। মাস্টারের বাড়িতে গেছিলাম সকালে মোটামুটি এই 6টা-7টা নাগাদ। তখন বলেছিলাম, দেখুন স্যার, আমার ছেলেটা হারিয়ে গেছে, দেখেন আপনার কাছে আছে তো বলেন। তো বলছে, না না আমি সেরকম নয়, আপনি বলতেন আর খানিক বড় হোক, বিয়া করব। আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে। আমি এখন কিছুই চাই না, এখন ফাঁসি চাই। পুলিশের দাবি, যেদিন সকালে বাড়ির লোক শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন সেই রাতেই মেয়েটিকে খুন করে শিক্ষক। এই বাড়িতেই গলা টিপে খুন করে, হাসুয়া দিয়ে দেহ টুকরো করে, শৌচাগারে দেহ টুকরো করে 3টি বস্তায় ভরে রাখে। টুকরো করা দেহ টাটকা রাখতে তার উপর কেমিক্যাল ঢালে, তারপর প্রমাণ মুছতে বাথরুম ধোয়ে ফিনাইল এবং স্পিরিট দিয়ে 30 অগস্ট ভোরে ছাত্রীর দেহবন্দি বস্তাগুলি ফেলে দেয়। ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতো। ছাত্রীকে খুন করা হয় এই ভাড়া বাড়িতেই। তারপর তথ্য প্রমাণ লোপাট করতেই মৃতদেহ বস্তা বন্দি করে টুকরো টুকরো করে কেটে অন্যত্র জায়গায় ফেলে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, খুনের পরেও অবিচল ছিল শিক্ষক মনোজ কুমার পাল। নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করে, তাতে কাজ না হওয়ায় পালানোর পরিকল্পনা করে। সাহায্য চেয়ে ডিভোর্সি স্ত্রীর শরণাপন্ন, তার কাছে টাকা চায়। পালানোর জন্য ট্রেনের টিকিটও কেটেছিল মনোজ। সেই টাকা নিতে গিয়েই পুলিশের জালে পলাতক শিক্ষক। সমাজ গড়ার কারিগরের এমন কীর্তিতে হতবাক সবাই। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ভয়ঙ্কর শিক্ষক, ভয়ঙ্কর পুলিশ। রামপুরহাটে স্কুল ছাত্রীর নির্যাতন খুনের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ছাত্রীর পরিবার এবং প্রতিবেশীরা বারবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে পুলিশ নাকি শিক্ষককে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল। বীরভূমের রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীকে শারীরিক নির্যাতন খুনের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। 28 অগস্ট থেকে নিখোঁজ ছিল স্কুল ছাত্রী। শুরু থেকেই ছাত্রীর পরিবারের অভিযোগ শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে। 1 সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ। 6 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। 6 দিন পর শিক্ষককে ছেড়ে দেয় পুলিশ। এখানেই শেষ নয়, শিক্ষককে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল পুলিশ। কারণ ছাত্রীর পরিবার এবং প্রতিবেশীরা বারবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ছাত্রী নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। মেয়ে নিখোঁজের পরদিন থেকেই বারবার অভিযুক্তর বাড়িতে যায় পরিবার। তাদের অভিযোগের প্রেক্ষিতেই শিক্ষককে আটক করে পুলিশ, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নাকি কিছুই জানতে পারেনি। রামপুরহাটের যে বাড়িতে শিক্ষক ভাড়া থাকে তার উপরেই বসানো রয়েছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার ফুটেজ কি তদন্তকারীরা খতিয়ে দেখেছিলেন? কিসের ভিত্তিতে পুলিশের মনে হলো যে শিক্ষক কিছু জানে না? ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতো। এই বাড়িতে লক্ষ্য করা যাচ্ছে আগে থেকেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ঠিক এখানেই পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন। 1 তারিখ যখন এই শিক্ষককে ধরা হলো পুলিশের তরফ থেকে, সেক্ষেত্রে এই শিক্ষকের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই ফুটেজ কি পুলিশ দেখেছিল, সেই নিয়েও উঠছে প্রশ্ন। 1 সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ, 6 দিন পর ছেড়ে দেয়।
ততদিনে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়ে গেছে, দেহ টুকরো করে বস্তায় ভরে ফেলাও হয়ে গেছে। চেষ্টা করলাম আমি দিন নাই রাত নাই ঘুরে 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 কত আপনাদের আপনারা করতে পারেন। তখন কি বললেন অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি আপনি বলেছিলেন। দেহ উদ্ধারের পর এই শিক্ষককে খুঁজে গ্রেফতার করে পুলিশ। ততদিনে যা হওয়ার হয়ে গেছে। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।